বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফি খালকিল্লাহ আম্মা বা'দ اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها ودينا وإيمانا يا رب العالمين আচ্ছা আমরা এর আগে ক্লাসগুলোতে আকীদার মূলনীতি পড়ছি এবং বলছিলাম যে আল্লাহ তাআলার সংক্রান্ত আকীদা শুরু করেছিলাম এবং বলছিলাম যে আকীদা মৌলিকভাবে পাঁচটা মানে মুকাদ্দিমা বাদে আরও পাঁচটা অধ্যায় আমরা আপাতত আমাদের মাথায় আছে। একটা হচ্ছে ইলাহিয়াত, তারপরে হচ্ছে দ্বীনিয়াত, তারপরে হচ্ছে নবুওয়াত, তারপরে গায়বিয়াত, তারপরে মুতাফাররিকাত। মুতাফাররিকাত মানে ছড়ানো ছড়ানো কিছু মাসালা। তো ইলাহিয়াত শুরু করছিলাম আল্লাহ সংক্রান্ত আকীদা মৌলিকভাবে তিনটা বিষয়। একটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব, তারপরে আল্লাহ তাআলার বিশেষ গুণাবলী বৈশিষ্ট্য, তারপরে আল্লাহ তাআলার অধিকার। তো আল্লাহ তাআলার অধিকার, তো আমরা বলছিলাম যে এই আর কি এগুলোই মেন, মূলত ইলাহিয়াতে এগুলো মেন আলোচনা। তবে বিভিন্ন দিক বিবেচনা করে সেটা সামনে আসবে আলোচনা যে ইলাহিয়াতে আমাদের মূলত অধ্যায় অথবা পয়েন্ট আছে মানে তিন চারটা। একটা হচ্ছে যে আল্লাহ তাআলার অস্তিত্ব, বড় একটা পয়েন্ট। একটা হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী, খাসায়েস। গুণাবলীতে আমরা অনেক কিছু, যেমন মানে আমি গুণাবলী বলতে বোঝাই আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহর তকদির, এই সব কিছু কিন্তু আল্লাহর গুণাবলীর মধ্যে শামিল, কদর আর কি। কিন্তু দেখা যায় যে আকীদার কিতাবগুলোতে আলাদা করে অধ্যায় করা হয়। এই জন্য আমরা আল্লাহ তাআলার গুণাবলীতে একটা অধ্যায় আছে, মানে প্রথমে আল্লাহ তাআলার অস্তিত্বের একটা অধ্যায়, অধ্যায় বলতে একটা পার্ট, তারপরে আল্লাহ তাআলার গুণাবলীর একটা পার্ট, তারপরে আল্লাহ তাআলার তাওহীদের একটা পার্ট, আর তাকদীরের একটা পার্ট। মোট চারটা পার্ট নিয়ে ইলাহিয়াত। যদিও ইলাহ মানে আল্লাহর প্রতি ঈমান হচ্ছে তিনটা বিষয়, কিন্তু এই তিনটা বিষয়কে মানে ঐতিহাসিকভাবে আকীদায় যে কিতাবগুলো আলোচনা হয়ে আসছে, তো এই চারটা বিষয় নিয়ে মতো আলোচনা বেশি হয়েছে। একটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ একত্ববাদ, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী, একটা হচ্ছে আল্লাহ তাআলার তাকদীর। এই কয়টা বিষয় নিয়ে মূলত আমাদের আলোচনাটা বেশি হয়েছে। আচ্ছা, তো আমরা শুরু করছিলাম হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বর প্রমাণ নিয়ে, এবং এর আগে মোকাদ্দিমায় বেশ কিছু মূলনীতি বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি যেগুলো বলছি যে কোরআন হাদিসের মধ্যে কোনো মতানৈক্য নাই, আমাদের আকীদা নিতে হবে কোরআন হাদিস থেকে, এবং কোরআন হাদিসের বুঝ হবে রাসূল যেভাবে বুঝতেন, সেই সময় মানুষরা যেভাবে বুঝতো, সাহাবারা যেভাবে বুঝতেন সেই বুঝে। কারণ কোরআন ওই বুঝের ওদের মানুষের উপর নাজিল হয়েছে, তো ওরা যেভাবে বুঝতো আমাদের সেই বুঝটা উদ্ধার করতে হবে। আর এটা তাদের একটা সম্মান, মানে সাহাবাদের কি সম্মান আছে তার মধ্যে একটা সম্মান হচ্ছে যে সাহাবাদের ভাষায়, সাহাবাদের সময়, সাহাবাদের উপরে এই কোরআনটা নাজিল হয়েছে। সাহাবারা হচ্ছে মেইন হামালা, মেইন যেটা দিন নাজিল হয়েছে। তো এটা সাহাবাদের একটা স্পেশাল সম্মান। তার মানে এটা না যে এটা শুধু ইসলামটা শুধু আরবদের কিংবা শুধু সাহাবাদের, কিন্তু এটা মানে হচ্ছে এইটা যে সাহাবাদের সম্মানটা বেশি। এই জন্য কোরআনের অনেক মানে কোরআনের মধ্যে অনেক ধরনের আসছে, উদাহরণ, অনেক আলোচনা, অনেক কিছু, যেই বিষয়গুলো মূলত আরবদের সাথে, মানে আমরা এখন হয়তো এইভাবে চিন্তা করি না, কিছু মানে মিসাল আছে, কিন্তু আরবদের মতো করে, ঠিক আছে, আরবদের দিকটা বেশি ফুটে উঠছে। আচ্ছা, তো এটার মানে হচ্ছে, এটার অর্থ হচ্ছে এখানে আরবদের অথবা সাহাবাদের একটা তফদিল করা আছে, রাসূলের জামানা, রাসূলের সময় তাদের উপরে কোরআনটা নাজিল হয়েছে। এজন্য তাদের জন্য একদম পারফেক্টলি মানে প্রত্যেকটা লাইন বাই লাইন তাদের মানে আমর, যত আদেশ নিষেধ সব কিছু সবার জন্য। কিন্তু আমি যেটা গবেষণা করে আমার যেটা ধারণা আর কি, আল্লাহ ভালো জানে, যে কোরআনে যে বিভিন্ন সময় বিভিন্ন মিসাল আছে যেগুলো দেখা যাচ্ছে যে আরবদের কালচারের সাথে একটা সংশ্লিষ্টতা আছে, এবং আরবদের প্লাস রাসূলের প্লাস কুরাইশের একটা সংশ্লিষ্টতা আছে। তো এই জিনিসটা মানে এইটার অর্থ এটা না যে এই কোরআনটা শুধু তাদের, বরং এইটার অর্থ হচ্ছে মানে এটার উদ্দেশ্য এটা না যে কোরআনটা তাদের, বরং এটা একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যাদের উপরে কোরআন নাজিল হয়েছে তারা যেন শক্তভাবে কোরআনটাকে ধরে। আর এই বিষয়টা সাহাবারাও বুঝতেন। এই জন্য হযরত ওসমান সম্ভবত যখন কোরআন জমা করেন, উনি একটা কথা বলে দিয়েছিলেন যে তোমরা কোরআনকে কুরাইশের, মানে তোমরা যায়েদ বিন সাবিত সম্ভবত, যায়েদ হারেসা খেয়াল নাই, মানে যে কোরআন জমা করে যেই সাহাবা, তো উনি কাতেবে ওয়াহী ছিলেন, বলছে তোমরা কোরআনকে মানে সে যেভাবে বলে সেভাবে করো, বাকি যেই বিষয় জায়গাগুলোতে ইখতিলাফ হয় সেইগুলো কুরাইশের লোকাতে, কুরাইশ যেভাবে বলে সেই অনুযায়ী তোমরা লেখো। কিছু কিছু জায়গা ছিল কোরাইশের লোক আছে যারা এগুলো ভাষা বুঝলে, আরবি ভাষার ডিপ কিছু বিষয় বুঝলে আমরা এখানে কিছু কথা বুঝতে পারতাম। যাই হোক,
তো কুরাইশদের তাহলে একটা গুরুত্ব আছে, কুরাইশদের একটা গুরুত্ব আছে, যেই গুরুত্বটা মানে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন এটা কেন হয়েছে, মানে এই জিনিসটা কুরাইশদের যে গুরুত্ব এবং কুরাইশদের উপরে যে নাজেল হয়েছে, এটা সাহাবারা বুঝছে। এটা বোঝার পরেও তারা কিন্তু বলছে, এবং মানে কোরআন থেকে এটা বলছে, ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিআ, আমি প্রত্যেকের জন্য রাসূল। তো তাহলে এটার মানে এটার কি বলবো সিক্রেটটা কি, কেন কোরাইশদের মতো করে নাজিল হলো, এবং কেন কোরাইশ, কেন কেন প্রথম কথা কোরআন তো আর সবার জন্য হলে শুধু আরবিতে নাজিল হয়েছে কেন? তো এটার যে উত্তর, যে আরবি আরবদের জন্য নাজিল হয়েছে, আর যাতে আরবরা স্পেশাল একটা মানে তাদের মাধ্যমে বেশ কাজ হবে, বিভিন্ন বিষয় আছে। তো আরবিতে নাজিল হওয়া যেমন শুধু আরবদের জন্য বোঝায় না, তেমনিভাবে আরবদের ওই কালচারের সাথে মিল রেখে কোরআনের কিছু বিষয় থাকাটাও, যেমন কোরআনের বিভিন্ন ব্যাখ্যা আছে, কথা কোরআনের যেমন মেয়েদেরকে কোরআনে কি করা হয়েছে, যে ওয়াজআলুনা লিল্লাহি বানাতি সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। আচ্ছা, এরপরে আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফি তুরাব, মানে কুরাইশরা যখন আল্লাহর জন্য মেয়ে সন্তান সাবেত করে, নাউজুবিল্লাহ, ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতারা বানাতুল্লাহ, নাউজুবিল্লাহ, তখন আল্লাহ তাআলা বলছিল কি, যে তোমরা নিজেরাই মেয়েদেরকে পছন্দ করো না, কিন্তু তোমরা আল্লাহর জন্য যেটা পছন্দ করো না সেটা সাব্যস্ত করে দিলে, নাউজুবিল্লাহ। তো এইখানে এখন কিন্তু এরকম অনেক সময় সমাজে নাও হতে পারে। তো তার মানে কি, তার মানে হচ্ছে তাহলে এই যে একটা ব্যবহার, একটা যুক্তি, এবং একটা মানে এই যুক্তিটা কাদেরকে বেশি ইফেক্ট করতো, যারা সরাসরি ওই বিশ্বাস করতো যে মেয়েরা খারাপ। আচ্ছা, তো এই ধরনের বিভিন্ন বিষয় ব্যবহার কোরআনে আছে। এটার উদ্দেশ্য যেটা আমি বুঝি, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, যে এটা যেহেতু আরবদের উপরে নাজিল হয়েছে, এর জন্য আরবদের মতো করে এই জাতীয় বিভিন্ন যুক্তি, বিভিন্ন কোরআনের সাজানোটা সেভাবে আসছে। যেমনিভাবে বললাম, কোরআন তো আরবি ভাষায় আসছে। আচ্ছা, এটা কেন হয়েছে, কারণ আরবরা আল্লাহ জানেন, এবং যেটা হাদিসে আসছে যে আল্লাহ তাআলা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদেরকে দেখছেন, তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করছেন, মানে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এরপরে সবচেয়ে আরবদের মধ্যে সবচেয়ে ভালো লোকদেরকে দেখছেন, তাদের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্ধারণ করছেন। তো এই যে যেমন কুরাইশকে বাছাই করছেন, কুরাইশ থেকে রাসূল সাহাবাদেরকে নির্ধারণ করছেন। তো এটা আল্লাহ তাআলার হিকমত আছে নিশ্চয়ই। বাকি আমাদের স্বল্প জ্ঞানে আমরা যেটা বুঝি, যে আল্লাহ এমন একটা জাতিকে রাসূলের সাহাবা হিসেবে নির্ধারণ করে দিয়েছিলেন, যারা মানে ইতিহাস চেঞ্জ করে দিয়েছিল। মানব জাতির ইতিহাসে একমাত্র একমাত্র মানে একবারই ঘটছে এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যেই জিনিসটা ঘটিয়ে গেছে, এটা মানব জাতির ইতিহাসে একবারই ঘটছে। সেটা কি? সেটা হচ্ছে যে তারা অল্প দিনেই পুরো বিশ্বকে ইসলামাইজেশন করে ফেলছে। অল্প দিনেই একদম রাশিয়া পর্যন্ত, মানে প্রায় 30-40 বছরের মধ্যেই, 30টা বছরের মধ্যেই, অথবা 30 বছর বাদ দিই, 20 বছরের মধ্যে, রাসূল মারা যাওয়ার 20 বছর পরেই তারা আজারবাইজান, আর্মেনিয়া, স্পেন, পাকিস্তান, হিন্দুস্তান, সব এলাকায় তারা পৌঁছে গেছে। এই অল্প দিনে তারা আফ্রিকার একবারে শেষ দিকের পৌঁছে গেছে, এবং এটা সাহাবাদের মানে সাহাবাদের মাধ্যমে সম্ভব হয়েছে। তো আল্লাহ তাআলা এমন একটা জাতিকে এটা দিয়েছিল, যাদের মাধ্যমে সেটা সম্ভব ছিল। তো যাই হোক, আমাদের আলোচনাটা ওইটা না, আমরা ভিন্ন আলোচনা করছিলাম। তো এটা একটা ফায়দা আর কি, এটা কোন জায়গায় চলে গেছে জানা নেই। আচ্ছা, এখন আমরা ফিরে আসি আমাদের পড়াতে। আমরা আমরা এখানে গিয়েছিলাম হচ্ছে ওই একটা আলোচনা করার জন্য, যে কোরআন হাদিসকে বুঝতে হবে সাহাবাদের বুঝে, এবং যেই সময় নাজিল হয়েছে সেই তাদের বুঝ দিয়ে কোরআন হাদিসকে বুঝতে হবে। আচ্ছা, এটা অনেক ডিপ আলোচনা। যত বেশি আমরা কোরআন হাদিস পড়বো, তত বেশি ইসলামের বিভিন্ন জ্ঞানগুলোকে, ইসলামের বিভিন্ন শাখা প্রশাখাগুলোকে আমাদের কাছে নর্মাল হয়ে যাবে, স্বাভাবিক হবে, যে না আসলে এটা এত কঠিন কিছু না। মানে যে জিনিসটা মানুষকে হয়রান করে দেয়, এরকম অনেক কিছু আছে যে মানুষ মানে আচ্ছা এটা তো একটা সিম্পল বিষয়, এভাবে ধরে নেবে। আচ্ছা, তো আমরা আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে এবার আজকে পড়বো ইনশাল্লাহ। আমরা বলছিলাম এখানে অনেকগুলো দলিল আছে, দলিলুল খালকি ওয়াল ইজাদ, যে সৃষ্টি থাকলে সৃষ্টিকর্তা আছে। এরপরে আমরা দালিলুল ইতকান বলছিলাম, অর্থাৎ এত সুন্দর করে এই বিশ্ব তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, মানে এত সুন্দর করে এই বিশ্বটা সাজানো, তাহলে নিশ্চয় এই বিশ্বকে এমন একজন আছেন যে সাজিয়েছেন। যেমনিভাবে কোনো জায়গায় আর্ট দেখলে বুঝি যে আর্টিস্ট আছে, রান্না দেখলে বুঝি, খাবার দেখলে বুঝি রাঁধুনি আছে, তেমনিভাবে এত সুন্দর সাজানো পৃথিবী দেখলে আমরা বুঝতে পারবো যে একজন সৃষ্টিকর্তা আছে। আচ্ছা, এরপরে আমরা দালিলুল ফিতরিয়াতুল মারিফা পড়ছিলাম। ফিতরিয়াতুল মারিফা বলতে বোঝায় যে আমাদের ফিতরতের মধ্যে আল্লাহ তাআলাকে আমরা ফিতরতের মাধ্যমেই চিনি, ফিতরতের মাধ্যমে আমাদের অন্তরে আমরা বিশ্বাস করি যে মহান রব্বুল আলামিন একজন আছেন। এটা হচ্ছে ফিতরিয়াতুল মারিফা।
এরপরে আমরা পড়ছি দলিলুল গরিজা। গরিজা অর্থাৎ মানুষের যে স্বভাব, এই স্বভাবের একটা দলিল যে মানুষের স্বভাব তৈরি হয়েছে কীভাবে। যেমন বিভিন্ন স্বভাব, মানুষ ভয় পায়, মানুষের বিভিন্ন মানে স্বভাব আছে, এই স্বভাবগুলো মানুষের মধ্যে আসছে কীভাবে। যেমন অনেক কিছু বলছিলাম গরিজার, যে মানুষ রাগ হয়, ভালোবাসে, এইগুলোর দারুণী ব্যাখ্যা মানে কীভাবে তৈরি হয়েছে এইটা তারা অনেক সময় দাঁড় করায়। কিন্তু এটা মানে কে কোন জায়গার থেকে আসে, উৎপত্তিটা কোথার থেকে, মানে ভয় জিনিসটা মানুষের মধ্যে সেট আপ করা, এটা এরকম না যে মানে আমাদের সমাজে এরকম ভয় জিনিসটা এরকম না যে এই সমাজে মানুষরা ভয় পায়। কিন্তু এমন একটা প্রজাতি এরকম পৃথিবীতে নাই যেই প্রজাতির আপনি পিটাবেন ওর মানে হাসবে বসে বসে, এরকম কিছু, ওর কষ্ট হবে না, কিংবা ওর ও মানে ব্যথা পাচ্ছে কিন্তু তাকায় বসে আছে। হ্যাঁ, একমাত্র যারা পাগল তারা ছাড়া, অনেক ক্ষেত্রে পাগলও পালাবে আর কি, প্যারালাইজ ছাড়া আর কি। কিন্তু তাহলে এই ভয়টা সৃষ্টি করলো কোথা থেকে, ঠিক আছে? এটা তো সমাজের মাধ্যমে যুগের কালের আবর্তনে ভয় তৈরি হয়ে গেছে এরকম তো না। মানে দারুণীতে যে ব্যাখ্যা, আমরা এই প্রশ্নগুলো আসতেছি কারণ সৃষ্টি কীভাবে আসছে, জীবন কীভাবে আসছে, এটার ব্যাখ্যা দিতে দিতে মানে যেহেতু তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, অমুসলিমরা বলতে এই নাস্তিকরা, তো তারা তো একটা ব্যাখ্যা দেওয়া করানো লাগবে। তো তাদের সবচেয়ে জঘন্য ব্যাখ্যা দারুণী ব্যাখ্যা নিয়ে চলে আসে, যেই ব্যাখ্যার কোনো প্রমাণ নাই, শুধুমাত্র মানে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস না রাখা লাগে, এই জন্য আজগুবি সব চিন্তা ভাবনা নিয়ে আসে। তো তারা দাবি, যেটা জীবনের উৎস হিসাবে দাবি করে কি, যে কালের আবর্তনে একটা হইতে 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 আস্তে আস্তে বাতাসে মানে ঘুরতে ঘুরতে কয়েক লাখ বছর নিয়ে একটা কোষ তৈরি হয়েছে, কয়েক লক্ষ বছর নিয়ে সেই কোষ থেকে একটু ডানা বের হয়েছে, এখন করে আস্তে আস্তে কুমির থেকে এমনি এখানে মানুষ হয়ে গেছে, ঠিক আছে? ওদের যে চিন্তা ভাবনা পাগল, মানে মানে কি বলবো। তো এই যে আচ্ছা বুঝলাম যে শারীরিক বায়োলজিক্যাল পরিবর্তন আসছে, ঠিক আছে? বায়োলজি মানে শারীরিক পরিবর্তনটা মনে করেন যে বানর থেকে মানুষ, নাউজুবিল্লাহ, মানে আল্লাহ তো মানে নাউজুবিল্লাহ, এই জিনিসটা আল্লাহ তাআলা মানে এইভাবে সৃষ্টি করেননি। মানে যদি আমাদেরকে যদি আমরা এই করতাম যে মানে কোরআনে থাকতো যে বানর থেকে মানুষ আসছে, তো সেটা হতে পারে, সেটা সম্ভব, সমস্যা নেই। কিন্তু মানে যেটা আমরা বুঝি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি সৃষ্টি করেছেন নিজ হাতে। তো এই আয়াতগুলো, এই বিষয়গুলো আমাদেরকে প্রমাণ করে দেয় যে দারুইনি থিওরিটা ভুল। কিন্তু দারুইনিদের যেই দাবিগুলো যুক্তি ছাড়া, বাকি তাদের যে দাবিগুলো, এবং এর পিছনে তারা যুক্তি দেয় যে মিল আছে। দারুইনিদের একটা যুক্তি হচ্ছে যে মানুষের কোষ এবং তাদের যেই ডিএনএর গঠন, সেই গঠনের সাথে দেখা যাচ্ছে যে অন্যান্য প্রাণীর মিল আছে, বিভিন্ন প্রাণীর মিল থাকে। তাহলে তারা এই মিলের পার্সেন্টেজ দিয়ে বিভিন্ন হিসাব করে তারা আগে এটা, তারপর এটা, তারপর এটা, এরকম অনেক কিছু করতেছে। কিন্তু কথা হচ্ছে যে এই মিলের ব্যাখ্যাটা তারা কি নিয়ে আসছে, দারুইনিজম নিয়ে আসতেছে, যে আস্তে আস্তে মিলতে মিলতে আস্তে 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 সময় নিয়ে 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 চেঞ্জ হয়েছে। কিন্তু এই এই যে এক থাকা, মিল থাকা মানুষের স্ট্রাকচারের মধ্যে এবং অন্য প্রাণীর স্ট্রাকচারের মধ্যে, এটা কারণ কি? এটা কারণ কি এরকম হতে পারে না যে এটার খালেক একজন, এটা সৃষ্টিকর্তা একজন? তো যেহেতু সৃষ্টিকর্তা একজন, যেহেতু তার সৃষ্টির মধ্যে মিল আছে, সহজ হিসাব। এখান থেকে আমরা তাওহীদের একটা দলিল পাই, এখান থেকে আমরা বুঝতে পারি যে সৃষ্টিকর্তা একাধিক না, বরং একজন। তো যাই হোক, দারুইনি থিওরি ভুল, আমরা ওটা নিয়ে আলোচনা যাব না। কিন্তু কথা হচ্ছে যে বায়োলজিক্যাল থিওরি মেনেও নেওয়া হয় এবং নাস্তিকরা ওইটা একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারে, কিন্তু তারা এই ধরনের গারিজা স্বভাবের ব্যাখ্যা তারা দাঁড় করাতে পারে না। মানে ব্যাখ্যা তো দিতে পারবে, কিন্তু এটার মানে একটা ব্যাখ্যা বলে না যে নিজের পছন্দ মতন একটা যুক্তি দিয়ে দিচ্ছে, সেটা দিয়ে দেবে, কিন্তু সায়েন্স মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা, বৈজ্ঞানিকভাবে এটা তারা দিতে পারবে না। যেমন ভালোবাসা তৈরি হয়েছে কীভাবে, ভালোবাসা আসছে কোথা থেকে, এরপরে মানে মানে এই জাতীয় যেমন সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, কেন একটা মা তার সন্তানকে এত ভালোবাসে, কী কারণে, এটার মানে এটার সিক্রেটটাকে, একটা বিড়াল তার বাচ্চাকে কেমনে ভালোবাসে, একটা মুরগি কীভাবে তার বাচ্চাকে কীভাবে ভালোবাসে, একটা মানুষ কীভাবে তার সন্তানকে কীভাবে ভালোবাসে, একটা পাখি কেন পাখির বাচ্চাকে ভালোবাসে, একটা বাঘ কেন বাঘের বাচ্চাকে ভালোবাসে, এটার ব্যাখ্যাটা, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কী? মানে বিজ্ঞান কী নিয়ে গবেষণা করে? বিজ্ঞান গবেষণা করে পদার্থ নিয়ে, বস্তু নিয়ে। কিন্তু এই ভালোবাসা, এটা কি কোনো পদার্থ? আপনি ইঞ্জেকশন দিলে কি ভালোবাসা বাড়ে? আপনার স্যালাইন দিলে কি ভালোবাসা কমে? একটা হসপিটালে ভর্তি, মনে করেন যে ভালোবাসা স্বামী স্ত্রী গন্ডগোল বসে আছে, চলো তাহলে আমরা হসপিটালে ভর্তি হই, এরপরে হসপিটালে ভর্তি হয়ে দুজন ইঞ্জেকশন নিয়ে ভালোবাসা বাড়ায় নেবে? এটা কোনো বায়োলজিক্যাল বিষয় না, এটা পদার্থের বিষয় না। তো নাস্তিকদের কাছে পদার্থের ব্যাখ্যা থাকে, চামড়ার ব্যাখ্যা আছে, চামড়া কেমনে তৈরি হয়েছে, জিন কেমনে তৈরি, জিন বলতে ওই
মানে ডিএনএর একটা মানে শরীরের ভিতরের একটা এগুলো কীভাবে তৈরি হয়েছে সেটার ব্যাখ্যা তারা দ্বারা হতে পারতেছে একটা ব্যাখ্যা মানে মানে তাদের একটা তাদের চিন্তা করতে আর একটা সমস্যা আছে যে ব্যাখ্যা দ্বার হতে পারলেই বুঝি আমি পেরিয়ে গেছি পার পেয়ে গেছি ব্যাখ্যা তো আমিও দ্বার হতে পারবো মনে করেন যে আপনার একটা কলম হারাই গেছে এখন এইটা পৃথিবীর মানুষ সংখ্যা হচ্ছে 8 বিলিয়ন আমি 8 বিলিয়ন ব্যাখ্যা দেখাতে পারি প্রত্যেক ব্যক্তির নাম নিয়ে 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 কী করতে পারি আমাকে চুরি করছে আমাকে চুরি করছে আমাকে এনেছে আমি আমার 14 নাম নিতে পারি কিন্তু ব্যাখ্যা তো 100টা দেওয়া যাবে কিন্তু বাস্তবতার সাথে মেলে মেলে কোনটা বাস্তবতার সাথে মেলে কোনটা তো তারা যেই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো দেয় অন্যান্য সৃষ্টির সেটাও তো বাস্তবতার সাথে মেলে না বাকি এই যে মানে ভালোবাসা গারিজা মা কীভাবে সন্তানকে ভালোবাসে সন্তান মানে মানুষের মধ্যে কী প্রাণীর মধ্যে কীভাবে বিভিন্ন মানে বিভিন্ন এরকম গারিজা স্বভাব আল্লাহ সৃষ্টি একটা সেটিং করে দেয় ফিতরত এই জিনিসটা এইটার কোনো ব্যাখ্যা নাই অন্যগুলোর ব্যাখ্যা সায়েন্সের ব্যাখ্যা দেখাতে পারলেও এইটার মানে এটা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা তারা দেখাতে পারবে না তারা বলতে পারে হ্যাঁ সময়ের মাঝে তারা দেখতে পেলো ব্যথা লাগে ব্যথা আস্তে আস্তে ভয় পাওয়া শুরু করলো কিন্তু এগুলো তো কোনো মানুষের চিন্তার মানুষের স্বভাবে তো এগুলো প্রভাব মানে সেভাবে ফেলে না ভালোবাসা তো আর বায়োলজিক্যাল কোনো কিছু না যে দিন যেতে যেতে আস্তে ভালোবাসা তৈরি হয়ে গেলো একটা প্রজন্ম ভালোবাসতো না পরে আস্তে আস্তে তারা ভালোবাসা শিখলো এরকম কোনো কিছু না আচ্ছা যাই হোক অনেক ডিপ আলোচনা আমরা সেটা বাদ দিই আল্লাহ তাআলা ভালো জানে আল্লাহ তাআলা জ্ঞানী তো আমরা দালিলুল গারিজাতে আসলাম এরপরে আসি দালিলুল মাবাদি আল আকলিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দুটো বাকি ছিল মাবাদি আকলিয়া অর্থাৎ এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা যে আকল দিয়ে যুক্তি দিই এই যুক্তিটা মানে সকলে মানে তাই না সকলে মানে অর্থাৎ আমি যে বলি যে 2 আর 2 4 হবে আমি যে বলি একটা জিনিস এবং তার বিপরীত এক হইতে পারে না যেমন একটা মানুষ একই সময় মৃত এবং জীবিত হইতে পারে না মানে তানাকুদ এরপরে আমরা এটা বলতে পারি না যে একটা মানুষ জীবিতও না মৃতও না এগুলো কিন্তু কমন সেন্স আমাদের মধ্যে এই কমন সেন্সটা আসলো কোথা থেকে বাপ মা শিখিয়েছে নাকি আমি সমাজে দেখে শিখছি এই কমন সেন্সটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা জ্ঞানী মানে আকলের মধ্যে মানুষের মধ্যে আছে কি আছে যে মানে এই মৌলিক যে চিন্তার মূলনীতিগুলো মাবাদে আকলিয়া বলে এগুলোকে যে 2 আর 2 4 হবে প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে এই যে চিন্তাগুলো এই জিনিসগুলো কি এই জিনিসগুলো হচ্ছে এরপরে একটা চূড়ান্ত সত্য আছে মানে এরকম না যে সব কিছুই হইতে পারে মানে নাসিকদেরটাই গেছে সন্দেহ মানে নিসবি ইয়া বলে ওরা যে আমারটাও সঠিক আপনারটাও সঠিক ওরা বলে যে এমন কোনো কিছু নাই যেটা মানে পরিপূর্ণ সঠিক বলে যে যা বলবে সেটাই সঠিক মানে এরকম বিভিন্ন থিওরি আছে এখন কথা হচ্ছে যে মানে এই কথাটা তো ভুল ওটার সমালোচনা করবো ইনশাল্লাহ কিন্তু এখন আমরা যে জিনিসটা দেখতেছি যে এই যে মানুষের আকলে যে একটা মূলনীতি আছে 2 2 4 হয় চিন্তার যে মূলনীতিগুলো এই মূলনীতিগুলো সেটিং করে দিয়েছে কে এগুলো তো একজনের মধ্যে নাই এইগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এইগুলো প্রত্যেকটা প্রাণীর মধ্যে আছে তাহলে সেই জিনিসটা আসলো কোথা থেকে তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই জিনিসটা আসলো কোথা থেকে তো এটার উত্তর হচ্ছে একমাত্র সেই তারই ক্ষমতা আছে যে সবাইকে মানে যে সব কিছুকে এই এই নিয়মে প্রথম কথা হচ্ছে এই নিয়মটা সাজাইছে কে দ্বিতীয় কথা হচ্ছে মানে প্রথম কথা হচ্ছে যে এই নিয়মটা আনলো কে দ্বিতীয় কথা হচ্ছে এই নিয়মটা যে এরকম এটা প্রত্যেকটা প্রাণী কীভাবে বুঝলো এই দুটো জিনিস বিষয় এমন একজন মানে মহান রব্বুল আলামিন এমন একজনকে প্রয়োজন যার ক্ষমতা আছে এই নিয়মগুলো সৃষ্টি করার সেকেন্ডলি যার ক্ষমতা আছে কি করার যার ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষকে এই নিয়মগুলোতে মানে বিশ্বাস করানোর আচ্ছা তো এটা হচ্ছে আচ্ছা তো এটা হচ্ছে দলিলুল মাবাদি আল আকলিয়া এটার কিছু দলিল প্রমাণ আছে যে মানে এই জিনিসটা আছে তার একটা প্রমাণ হচ্ছে
যে আনাল উলুম নাজারিয়া, মানে প্রত্যেকটা উলুম নাজারিয়া আছে, এমন কিছু বিজ্ঞান আছে যেগুলো কি মানে আমরা প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করা লাগে। তো এই যে আমরা যে প্রমাণ করতেছি আমাদের আকলে ব্যবহার করা লাগতেছে। আমরা শেষমেশ নাস্তিকরাও যে বিভিন্ন কিছু যুক্তি দেয়, মানে যেমন তারা বলতেছে যে আমরা এটাকে এরকম দেখতেছি এই জন্য এটা এরকম, যেমন বলা হচ্ছে কি যে আমি ধোঁয়া দেখছি তার মানে দূরে আগুন আছে, এরকম নাস্তিকরাও তারা যুক্তি দিচ্ছে, তাদের মতের যুক্তি দিচ্ছে। তো তারা বলতেছে আমরা এটা দেখতেছি তাই এটা এরকম। এই যে যুক্তি দেওয়ার যে প্রসেসটা, এই যুক্তিটা মানে কখন দিতে পারবে? যখন না বুঝতে পারবে এমন কোনো বিষয়, মানে এমন কিছু মূলনীতি আছে যেইগুলো সবাই একমত, যেমন এটার একটা কারণ থাকে, যেমন 2 আর 2 4 হয়, যেমন মানে আলো দেখলে বুঝবো যে আলোর একটা জায়গা আছে যেখান থেকে আলোটা বের হচ্ছে। তো এরকম মানে একটা বিষয়ে কারণ আছে, সাবাবিয়া বলে, এরপরে দুটো জিনিস দুটো বিপরীত এক হয় না, এগুলো হচ্ছে কিছু মৌলিক চিন্তার যুক্তি। এই যুক্তিগুলো মানে নাস্তিকরা অনেক সময় অস্বীকার করে। চিন্তা করেন যে এই যুক্তিগুলো নাস্তিকরা অনেক সময় অস্বীকার করে, তারা স্বীকার করে না। মানে আমরা যখন তাদেরকে বিভিন্ন যৌক্তিকভাবে বলবো যে প্রত্যেকটা সৃষ্টির কি আছে, প্রত্যেকটা সৃষ্টির খালেক আছে, প্রত্যেকটা নতুন যে জিনিসটা নতুন তৈরি হয়েছে সেই জিনিসটার পিছনে একটা কারণ আছে, আমরা যখন তাদেরকে এটা বলবো তখন তারা বলবে যে এইটা তো আমরা মানি না। তো কিন্তু কিন্তু কথা হচ্ছে যে এই যুক্তিটা মানে তারা যে বলতেছে মানি না, যে আমরা এরকম যুক্তি না, অথচ তারা নিজেরা কি করতেছে যুক্তি দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তো তারা যখন যুক্তি দিচ্ছে, তো তার মানে হচ্ছে তারা নিজেরাও বিশ্বাস করে যে কিছু বিষয় আছে যেইগুলোর উপর ভিত্তি করে যুক্তি মানে আমরা দিতে পারবো। জানি না আমি আমার কথাগুলো স্পষ্ট কিনা, এটা একটু জটিল বিষয়। আমি আরবিটা পড়ি। আন উলুম নাযারিয়া তুরাদ্দু ইলা উলুম দারুরিয়া, নাযারিয়া ইলম কিছু জরুরি এলিমেন্ট প্রয়োজন হয়। فلو ردت العلوم النظرية إلى المقدمات النظرية أيضا للزم التسلسل، فلو كان كل علم يحتاج إلى علم قبله للزم أن يكون هناك علم أولي الذي يبتدئ منه العلوم وإلا لما وجد علم أصلا. আচ্ছা, খুব জটিল একটা, মানে খুব না, মানে মোটামুটি জটিল, একটু আরবি জানা লাগবে, একটু বোঝা লাগবে। আরবি হচ্ছে জ্ঞানের ভাষা, চিন্তার ভাষা, যুক্তির ভাষা। তো মানে এটা বোঝাটা একটু কঠিন হবে আরবি ছাড়া। যাই হোক, আপাতত আমরা এটা সামনে আসতেছি। এরপরে আসতেছি দলিলুন নাযআ আল আখলাকিয়া, আখলাকি যুক্তি, অর্থাৎ আমাদের মধ্যে বিভিন্ন আখলাক আছে, আমাদের মধ্যে বিভিন্ন বিষয় আছে যেগুলোকে আমরা সকলে বলি যেটা ভালো, আর কিছু বিষয় আছে যেটা সকলে বলি খারাপ। খায়ের মুতলাক আছে, শার মুতলাক আছে, অর্থাৎ এমন কিছু আছে যেটা সবাই বলছে মুতলাকান ভালো, কিছু বিষয় আছে সবাই বলছে, যেমন খুন করা, মিথ্যা বলা, সবাই বলতেছে যে খারাপ মিথ্যা বলা। এখন এই কোনটা ভালো কোনটা খারাপ, এই জিনিসটা এই জিনিসটা মানে সবার কাছে ভালো সবার কাছে খারাপ, এইটা করার জন্য এমন একজনকে প্রয়োজন যার সকল কিছুর উপরে ক্ষমতা আছে, মানে মুতলাকান যার ক্ষমতা আছে, এবং যে সকল ভালো জানে সকল খারাপ জানে। তো সেই একমাত্র পারে যে সবাইকে বিশ্বাস করাতে যে এটা ভালো, না হলে তো আমাদের জায়গার ভিত্তিতে কেউ মানুষ বিশ্বাস করে এটা ভালো, কেউ বিশ্বাস করে এটা ভালো না। আচ্ছা, তো এই জিনিসটা মানে এই যে এই জিনিসগুলো কে আনছে? তো যদি কেউ সৃষ্টিকর্তাকে অস্বীকার করে তাহলে এই আখলাকের কোনো ভিত্তি থাকবে না, মানে তখন কেউ বলতে পারবে না যে এটা পরিপূর্ণ ভালো এটা পরিপূর্ণ খারাপ। যেমন আমরা আমরা যদি ঈশ্বরের কথা চিন্তা করি, মানে নাস্তিকরা কিন্তু অনেক কিছুকে মানে নাস্তিক যেমন অনেক তাদের বিভিন্ন টুইটার অ্যাকাউন্টে অনেক সময় লেখা থাকে যে মানে ধর্ষণ করলে সমস্যা নেই, বাচ্চাদের ধর্ষণ করলে সমস্যা নেই, এটা করলে সমস্যা নেই, সেটা করলে সমস্যা নেই, বা নিজের পরিবারের সাথে ধর্ষণ করলে সমস্যা নেই নাউযুবিল্লাহ, যদি সেখানে, কারণ তাদের কাছে কোনো ভালো খারাপের কোনো নেই, কোনো মানদণ্ড নেই যে এটা ভালো এটা খারাপ। আর এটা কোনো সায়েন্স না, সায়েন্স দিয়ে সায়েন্স দিয়ে হায়েস্ট জানা যাবে যে কোন কিসের মাধ্যমে কি হয়, কিন্তু কোনটা ভালো কোনটা ভালো না সেটা জানার উপায় নেই। যেমন নাস্তিকরা কিন্তু অনেক সময় এই ধরনের বলে যে যেইটা মানব জাতির জন্য উপকার, যেমন তার শরীরে ভালো লাগবে, মানে তার উপকার, সেটা ভালো, আর যেটা উপকার না সেটা ভালো না। তো তারা এখানে এই আলোচনা করতেছে যে ভালো খারাপ কীভাবে নির্ধারণ করব, কিন্তু ভালো যে আছে খারাপ যে আছে এইটার প্রমাণটা কি? এইটা একমাত্র তখনই মানা যাবে ভালো আছে খারাপ আছে যখন আমরা মানতে পারবো যখন সৃষ্টিকর্তা আছে যে আমাদের নির্ধারণ করে দেবে কোনটা ভালো কোনটা খারাপ।
আর এই পয়েন্টটা দেখেন, নাস্তিকদের কোনো যুক্তি নাই ভালো খারাপ থাকার, কারণ আমরা যেটা বললাম যে ভালো কোনটা কোনটা খারাপ এইটা প্রমাণ করাই সম্ভব না সৃষ্টিকর্তা ছাড়া। অর্থাৎ তাদের কোনো মোরাল, কোনো নৈতিক কোনো মানে ভিত্তি নাই। তারা বলতে পারে না যে এটা নৈতিক, এটা অনৈতিক, এটা ভালো, এটা খারাপ। কারণ ভালো খারাপ নির্ধারণ করা যাবে তখনই যখন প্রভু থাকবে, সৃষ্টিকর্তা থাকবে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলার নাই, এমন কেউ নেই যে ভালো খারাপ নির্ধারণ করে দেবে, তাই ভালো খারাপ মানে তারা বলতে পারবে না। অথচ তারাই কি করে, বিশেষ করে বাংলাদেশি যেই শাহবাগী যেই নাস্তিকগুলো আছে, তার অধিকাংশ ক্ষেত্রে মানে ইসলামের ক্ষেত্রে বিভিন্ন আবেগী যুক্তি দেয় এবং বিভিন্ন মোরাল নৈতিক যুক্তি দিয়ে তারা খুব ভালো আসার চেষ্টা করে। মানে তারা নেশাখোর, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে স্ত্রীদের নিয়ে প্রশ্ন তোলে, নাউযুবিল্লাহ। তারা নিজেরা সকল প্রকার হারাম শারীরিক সম্পর্ক তারা করে, সব কিছু করে, কিন্তু রাসূলের বেলায় তারা এসে কি করে, এটা ভালো নাকি, এই এত বছর বাচ্চাকে বিয়ে করা ভালো নাকি। আরে ভাই, ভালো নাকি খারাপ, তোর কাছে তো কোনো কিছুই ভালো, মানে ভালো খারাপের কিছু নাই। আমি যদি এখন তোকে জবাই করি, নাউজুবিল্লাহ, মানে বলতেছি, আমি যদি এখন মানে যে কোনো কিছু করি না কেন, যে কোনো একটা, তুমি মানে এই যে এখন হিটলার, হিটলার কেন তো খুন করলো? হিটলার কি ছিল? নাস্তিক ছিল। এবং পৃথিবীতে যেই যে বড় যে খুনগুলো মানে মানে যেমন স্টালিন অথবা মানে কি বলবো মানে সোভিয়েত ইউনিয়নের যেই আদর্শটা ছিল, শিউই আদর্শ, ইশতেরাকি আদর্শ, অর্থাৎ যেটাকে বলা হয় কমিউনিস্ট আদর্শ, তো সেইখানে তারা কিন্তু নাস্তিক ছিল। তারা নাস্তিক ছিল এবং তাদের বিভিন্ন বিশ্বাসের কারণে তারা মানুষ হত্যাটাকে মানে মানুষকে শেষ করা, যারা তাদের বিশ্বাসে বিশ্বাস করে না তাদেরকে মারাটাকে বৈধ মনে করতো এবং মনে করতো এটাই হচ্ছে কল্যাণ, এর মাধ্যমেই মানুষ এরকম মানে হিটলার এই জাতীয় অনেকে তারা বিশ্বাস করতো যে দারুণের থিওরির উপরে ডিপেন্ড করে যে মানে যে শক্তিশালী সে দুর্বলকে শেষ করে দেবে, এভাবে করেই নাকি জীবনটা থাকবে। মানে দারুণের একটা ব্যাখ্যা আছে যে যে বেশি শক্তিশালী, যে বেশি মানে স্বার্থের একটা জীবন, দারুণিজম জীবনটাকে ব্যাখ্যা করে স্বার্থপর একটা জীবন হিসাবে। যে প্রত্যেকটা প্রাণী যারা বেঁচে আছে তাদের বেঁচে থাকার কারণ হচ্ছে যে তারা বেশি মানে এই সমাজে মানে এই পরিবেশের সাথে বেশি খাপ খাইতে পারছে এবং তারা অন্যদের থেকে সেই সুযোগটা কেড়ে নেছে, যারা অলরেডি মানে বিলুপ্ত হয়ে গেছে সব প্রাণীরা। তো তাদের একটা মাইন্ড সেট আপ যে মানে যে বেশি শক্তিশালী সেই টিকে থাকবে, যে বেশি পাওয়ারফুল, যার বেশি ক্ষমতা আছে সেই টিকে থাকবে। তো এই উসুলের উপরে, এই চিন্তার উপরে ভিত্তি করে হিটলারে দেখেন কত খুন খারাপি করছে, সোভিয়েত ইউনিয়নে তারা কত খুন খারাপি করছে, চাইনা করছে, সব দেশ তারা এই উসুলের উপরে ভিত্তি করে তারা যেমন ব্রিটিশরা মানে মানে কলোনি যারা ফ্রান্স ব্রিটিশ তারা কিন্তু আফ্রিকাতে আমাদের হিন্দুস্তানে মানুষকে মানুষ হিসাবে দেখতো না। এবং মানে তাদের একটা আকিদা ছিল, আকিদাটা কি, যে বেশি ক্ষমতাশীল মানে ক্ষমতাধর সে দুর্বলকে শেষ করে এবং দুর্বলকে শেষ করার মাধ্যমেই তার জীবনটা চলবে। তারা যাদের আকিদা হচ্ছে এই, তারা এসে আমাদেরকে নৈতিকতার জ্ঞান শোনায়, সেই সেই প্রশ্নেই তো যাওয়া উচিত না। যাই হোক, আজকে আলোচনা হয়তো একটু ডিপ হয়ে গেল, আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে এবং ইসলাম ধর্মের কিছু মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে ইনশাল্লাহ আমরা সামনে আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে জানবো, একত্ববাদ সম্পর্কে, অতঃপর আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে ইনশাল্লাহ, অতঃপর আল্লাহ তাআলার মানে তাকদীর সম্পর্কে, অর্থাৎ তাওহীদ, একত্ববাদ এবং আল্লাহ তাআলার সিফাত বৈশিষ্ট্য গুণাবলী নিয়ে, তারপরে আল্লাহ তাআলার তাকদীর অর্থাৎ আল্লাহর ইচ্ছা সেই তাকদীর নিয়ে পড়বো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।